জাতীয় মেধা তালিকায় সাফল্য অর্জনকারী সৃষ্টি শিক্ষা পরিবারের সকল প্রতিষ্ঠানের স্কুল শাখায় ভর্তি চলছে। আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটি নিব তা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের একটি অংশ। আমরা ট্রান্সফরমেশন যে পড়েছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তারপর আমরা ভয়েস পড়েছি, তারপর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এই বাক্যগুলো যে আমরা চেঞ্জিং সেন্টেন্সে পড়েছি। তারপরে হচ্ছে ডিগ্রি, যে বাকি রয়েছে আমাদের, এই ডিগ্রি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে কম্পারিজন অফ ডিগ্রি। কম্পারিজন অফ ডিগ্রি, তাহলে আজকের টপিক হচ্ছে ডিগ্রি। এখন ডিগ্রি সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, ডিগ্রি অর্থ হচ্ছে তুলনা করা। ডিগ্রি অর্থ হচ্ছে কি? তুলনা করা। কার মধ্যে তুলনা করব, কয়জনের মধ্যে তুলনা করব এবং কিভাবে তুলনা করব, এটাই হচ্ছে কি ডিগ্রি। তাহলে আমরা চেঞ্জিং সেন্টেন্সের যে এটা অংশ আছে ডিগ্রি, এটা নিয়ে আমরা আলোচনা করব এখন। তাহলে আমরা প্রথমেই ডিগ্রির সংজ্ঞাটি দেখে নিই, যে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা, কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের রূপান্তর, অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয় তাকে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এবং ডিগ্রি বলা হয়। তাহলে ডিগ্রি কাকে বলে আমরা এটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। আবার বলতে পারি যে একটি অপরটির চেয়ে দোষ বা গুণের যে পরিমাণ বোঝায়, সে পরিমাণকে ডিগ্রি বলে। সেই পরিমাণকে কি বলে? ডিগ্রি বলে। তাহলে আমরা উদাহরণটা একটু দেখে নিই, যে রুমি ইজ এ গুড বয়। এখানে রুমি ইজ এ গুড বয়, রুমির কি বোঝানো হয়েছে? এখানে গুণটা বোঝানো হয়েছে। তাহলে এটা একটা ডিগ্রি, গুণটা। তারপর আমরা যদি বলি রুমি ইজ বেটার দেন রহিম, এখানে রহিমের চেয়ে যে রুমি ভালো, এটা বোঝানো হয়েছে। এখানে তার তুলনা করা হয়েছে, রহিম এবং রুমির সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। আবার আমরা যদি বলি যে রুমি ইজ দ্য বেস্ট অফ অল, এখানে সকলের সাথে রুমির তুলনা করা হয়েছে। তাহলে তিনটি হচ্ছে কি আমাদের ডিগ্রির উদাহরণ। আমরা ডিগ্রিকে কয় ভাগে ভাগ করি? ডিগ্রিকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তার প্রথমটা কি? পজিটিভ ডিগ্রি, দ্বিতীয়টা কম্পারেটিভ ডিগ্রি এবং তৃতীয়টা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রির যে বিভক্তটা সেটা আমরা দেখে নিলাম, যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রির সংজ্ঞাটা একটু দেখে নিই, তারপর আমরা চেঞ্জিং সেন্টেন্সে চলে যাব। পজিটিভ ডিগ্রি কাকে বলে? যে কোনো প্রকার তুলনা না বুঝিয়ে সাধারণ গুণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বা পজিটিভ ডিগ্রি বলে। অ্যাডজেক্টিভের কি ডিগ্রি বলে? পজিটিভ ডিগ্রি বলে। তাহলে কোনো প্রকার তুলনা না বুঝিয়ে সাধারণ গুণ প্রকাশ করলে তাকে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি বলে। যেমন হি ইজ টল, এখানে তার কোন গুণটি প্রকাশ করা হয়েছে? লম্বা গুণটি প্রকাশ করা হয়েছে। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেখি, দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তুলনা করা হয় বা তুলনা বোঝায় তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ডিগ্রি বলে। যেমন হি ইজ টলার দেন আই, হি ইজ টলার দেন আই। কয়জন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে? এখানে সে এবং আই, আমার মধ্যে তুলনা করা হয়েছে। তাহলে দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করা হয়েছে, এখানে এটা হচ্ছে কি? কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিটা কি? দুই এর অধিক ব্যক্তি বা বস্তু বস্তুর মধ্যে যখন তুলনা করবে সেটা হচ্ছে কি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রির একটি উদাহরণ দেখে নেই, যে হি ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস। হি ইজ দ্য টলেস্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে কেমন? সবচেয়ে লম্বা, সবচেয়ে
লম্বা। তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রির কথা বলা হয়েছে। কয়জনের মধ্যে তুলনা করা হয়েছে? ক্লাসের সকলের মধ্যে তুলনা করা হয়েছে। আমরা ডিগ্রি বললাম তিনটি, কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রি কোনটি? পজিটিভ ডিগ্রি হচ্ছে একটি গুণ প্রকাশ করবে। সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রি কোনটি? দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করবে। আর সুপারলেটিভ ডিগ্রি কোনটি? দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করবে। তাহলে আমরা পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি এর উদাহরণগুলো সহ দেখলাম। এখন আমরা দেখি রুলস অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। ডিগ্রির কিছু রুলস রয়েছে, আমরা এই রুলস গুলো আমরা এখন দেখব। তাহলে আমরা একটা টেবিল আকারে রুলস গুলো লিখেছি, এটা আমরা দেখি। যেমন পজিটিভ ডিগ্রি নো আদার। পজিটিভ ডিগ্রি যদি নো আদার দ্বারা শুরু হয়, আমরা কম্পারেটিভ ডিগ্রি দেন এনি আদার অথবা দেন অল আদার দ্বারা শুরু করব। ঠিক একইভাবে যদি আমরা সুপারলেটিভ করি, সেই ক্ষেত্রে দা এর পরে ইএসটি যুক্ত শব্দ করব এবং অথবা মোস্ট যুক্ত শব্দ দ্বারা আমরা কি করব? সুপারলেটিভ করব। এর আগে আমরা আরেকটু বলে নেই, পজিটিভ ডিগ্রি শুধু গুণটা প্রকাশ করতেছে। এখানে এস ড্যাশ ড্যাশ এস, এস ড্যাশ ড্যাশ এস দ্বারা কি করবে? প্রকাশ করবে। এস ড্যাশ ড্যাশ এস দ্বারা প্রকাশ করবে। ঠিক আছে? তারপরে যদি আমরা চিন্তা করি যে কম্পারেটিভ ডিগ্রি, কি দেখে আমরা চিনবো কম্পারেটিভ ডিগ্রি? ই আর যুক্ত শব্দ থাকবে, এর আগে মোড থাকতে পারে। ঠিক আছে? ই আর যুক্ত শব্দ থাকবে অথবা এর আগে একটা শব্দের আগে অ্যাডজেক্টিভটার আগে কি থাকবে? মোড থাকবে, তারপর দেন থাকবে। কি থাকবে? দেন থাকবে। তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি আমরা ধরে নিব। তারপর সুপারলেটিভ ডিগ্রি কি করব? আবার কম্পারেটিভ ডিগ্রিটার মধ্যে দেন এবং ই আর যুক্ত শব্দ অথবা মোর যুক্ত শব্দ আছে এবং দুইজনের মধ্যে তুলনা করছে। কয়জন ব্যক্তির মধ্যে তুলনা করছে বা বস্তুর মধ্যে তুলনা করছে? দুইজন ব্যক্তির মধ্যে তুলনা করছে বা বস্তুর মধ্যে তুলনা করছে। এই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি? সুপারলেটিভ, এই কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমরা ধরে নিব কি? এটা কম্পারেটিভ ডিগ্রি। তারপরে যদি আমরা চিন্তা করি যে সুপারলেটিভ ডিগ্রি কয়জন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করবে? সুপারলেটিভ ডিগ্রি দুই এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করবে। কয়জন ব্যক্তির মধ্যে? দুই এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করবে। যেমন তারপরেও এই সুপারলেটিভ ডিগ্রিটার ক্ষেত্রে আমরা যদি আরেকটু লক্ষ্য করি, দা থাকবে, ইএসটি যুক্ত শব্দ থাকবে। দা এর পরে কি থাকবে? ইএসটি যুক্ত শব্দ থাকবে অথবা মোস্ট যুক্ত শব্দ থাকবে অথবা ওয়ান অফ দার পরে ইএসটি যুক্ত শব্দ থাকবে এবং মোস্ট যুক্ত শব্দ থাকবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিগুলো আমরা এইভাবে বুঝে নেব। তারপরে এখন আমরা দেখি পজিটিভ থেকে কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি রূপান্তর করব। আমরা এই অংশটা একটু দেখে নিই। পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হলে অবশ্যই আমাকে লক্ষ্য করতে হবে কি? যদি পজিটিভ ডিগ্রিটা নো আদার দ্বারা শুরু হয়, পজিটিভ ডিগ্রিতে সেন্টেন্সটা রয়েছে, সেই সেন্টেন্সটা যদি আমাদের কি দ্বারা শুরু হয়? নো আদার দ্বারা শুরু হয়, সেই ক্ষেত্রে আমি কম্পারেটিভ করব দেন এনি আদার দ্বারা। কি দ্বারা করব? কম্পারেটিভ দেন এনি আদার দ্বারা করব। এর আগে আমাকে কি করতে হবে? ওই পজিটিভ যে অ্যাডজেক্টিভটা রয়েছে, সেই অ্যাডজেক্টিভটা কি করতে হবে? ই আর যুক্ত করতে হবে অথবা মোর যুক্ত করে দিতে হবে। এখন ই আর যুক্ত কখন হবে এবং মোর যুক্ত কখন হবে? যখন এক সিলেবল বোঝাবে তখন আমরা সরাসরি ই আর যুক্ত করে দিলেই হবে। আর যদি দুই সিলেবল বা এর বেশি বোঝায়, সেক্ষেত্রে আমরা মোর ব্যবহার করি। যেমন গুড, গুড এর কম্পারেটিভ আমরা কি জানি? বেটার। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি যে বিউটিফুল, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? মোর বিউটিফুল। বিউটিফুল কয় সিলেবল? দুই বা এর বেশি। তাহলে গুড হচ্ছে এক সিলেবল। এই গুড একটা সরাসরি আমরা কি করলাম? সরাসরি বেটার করে দিলাম। এখন এই ক্ষেত্রেটা আমরা যে পজিটিভ এক সিলেবল যুক্ত, এটা আমাদের কি করতে হবে? একটু মুখস্থ করে রাখতে হবে শব্দগুলো। ঠিক একইভাবে এই পজিটিভ থেকে বা কম্পারেটিভ থেকে নো আদার যুক্ত পজিটিভ থেকে এবং নো দেন এনি আদার অথবা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ থেকে কিভাবে আমরা সুপারলেটিভ করব সেটা আমরা দেখি। যে আমরা সুপারলেটিভ করব দা প্লাস ইএসটি যুক্ত মোস্ট দ্বারা শব্দ। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি যে দা প্লাস ইএসটি যুক্ত শব্দ আছে, এই শব্দটাকে কিভাবে আমরা পজিটিভ করব, তখন আমরা পজিটিভ করব নো আদার দ্বারা। আর কম্পারেটিভ কি দ্বারা করব? দেন এনি আদার দ্বারা। তারপর আমরা দ্বিতীয়টা চলে আসি। ভেরি ফিউ দ্বারা যদি পজিটিভ ডিগ্রি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? দেন মোস্ট আদার দ্বারা কম্পারেটিভ করব এবং ওয়ান অফ দা প্লাস ইএসটি যুক্ত শব্দ দ্বারা আমরা কি করব? সুপারলেটিভ করব। তাহলে আমরা এক্সাম্পলে চলে আসি।
আমরা একটা एग्जांपल দেখি, জ্যাকপট ইজ বিগার দেন পাইনাপেল। এখন আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি কাঁঠাল রয়েছে, জ্যাকপট রয়েছে, আর একটি কি রয়েছে, পাইনাপেল রয়েছে। এই ক্ষেত্রে ছোট কোনটি বড় কোনটি এটার সাথে কি করা হয়েছে, তুলনা করেছে। কাঁঠালটি বড় এবং আনারসটি ছোট, এটার সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে। তাহলে জ্যাকপট ইজ বিগার দেন পাইনাপেল, জ্যাকপট কিসের চেয়ে বড়, পাইনাপেলের চেয়ে বড়। ঠিক একইভাবে এটা তো পজিটিভ করছে, পাইনাপেল ইজ নট বিগ অ্যাজ বিগ অ্যাজ জ্যাকপট। এটার ক্ষেত্রে আমাদের কি করা হয়েছে, এইখানে যে আমরা নিয়মটা করছি এটা হচ্ছে যে দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা করব, যদি বাক্যের মধ্যে লেস থাকে তাহলে আমরা কি করব না, লেস থাকে বা লেস দিতে পারি, আমরা লেস যুক্ত শব্দ বসাতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি করব না, ওই সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন করব না। আর যদি বাক্যের মধ্যে লেস না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন করব। এবং বাক্যে আগের বাক্যে যদি নেগেটিভ কোনো শব্দ না থাকে তাহলে দ্বিতীয় বাক্যটা নেগেটিভ শব্দ দিব, তাই বোঝানো হয়েছে। এখানে আমরা দেখি যে এই যে পাইনাপেল অবজেক্ট হিসেবে আসছিল, আমরা সাবজেক্ট হিসেবে বসাইছি, তারপর ইজ আছে, ইজ লিখছি, বাক্যে নেগেটিভ কোনো শব্দ নাই, অক্সিলারি ভার্বের পরে কি ব্যবহার করছি, আমরা নট ব্যবহার করছি। তারপর এই বিগার এর পজিটিভ ফর্ম হচ্ছে কি বিগ, এটাকে আমরা অ্যাজ দ্বারা যুক্ত করে দিয়েছি, অ্যাজ বিগ অ্যাজ, তারপর জ্যাকপট, জ্যাকপটটা আমরা লিখে দিয়েছি। তারপরে আমরা দেখি, তারপরে সেন্টেন্সটি একটি দেখি, জ্যাকপট ইজ দ্য বিগেস্ট ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা এই দুইটাকে আমরা কি করব, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কিভাবে আমরা বুঝবো, এই যে দা আছে এবং শব্দটির সাথে শেষে কি আছে, ইএসটি আছে, শব্দটির শেষে কি আছে, ইএসটি রয়েছে, তাহলে দা আছে তারপরে ইএসটি যুক্ত আছে। এখানে অনেকগুলো ফলের সাথে কি করা হয়েছে, এই কাঁঠালকে তুলনা করা হয়েছে। তাহলে এটার পজিটিভ আমরা করব এবং কম্পারেটিভ করব। একটু আগে আমরা দেখলাম যদি দা থাকে এবং ইএসটি যুক্ত শব্দ থাকে সেই ক্ষেত্রে পজিটিভ হবে নো আদার দ্বারা, পজিটিভ হবে কি দ্বারা, নো আদার দ্বারা। এই যে দেখো নো আদার বসিয়ে দিয়েছি, তারপর আমরা কি লিখবো, যে ইএসটি যুক্তের শব্দের পরের অংশ লিখবো ফোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ইএসটি যুক্তের শব্দের পরের অংশ কি, ফোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, আমরা লিখে নিলাম। তাহলে নো আদার ফোর্ট ইন দ্য ওয়ার্ল্ড এই পর্যন্ত লিখলাম। তারপর আমরা ভার্ব লিখবো, ভার্ব কি আছে, ইজ, আমরা সরাসরি ইজ লিখে দিলাম। তারপর হচ্ছে বিগেস্ট, বিগেস্টের পজিটিভ ডিগ্রিটা হচ্ছে বিগ, এটাকে আমরা যখন পজিটিভ করব তখন অ্যাজ অথবা সো অ্যাজ দ্বারা আমরা এই মাঝখানে বিগটা বসাই দেব। দেখি তাহলে অ্যাজ বিগ অ্যাজ জ্যাকপট। তাহলে আমরা ঠিক একইভাবে কম্পারেটিভটা করে নিই, জ্যাকপট ইজ, তাহলে অ্যাজ নো আদার দ্বারা বাক্য আছে পজিটিভ, এই ক্ষেত্রে আছে দা ইএসটি যুক্ত আছে সুপারলেটিভ। এই বাক্যগুলোকে আমরা কম্পারেটিভ করব কিভাবে, কম্পারেটিভ করব সরাসরি আমরা বিগার বসাই দিয়ে দেন এনি আদার দ্বারা করে দেব। তাহলে দেখি আমরা জ্যাকপট ইজ বিগার দেন এনি আদার, তাহলে জ্যাকপট আছে আমরা লিখছি, আর শেষের যে শব্দটা এটা লিখে নিয়েছি পজিটিভ থেকে, তারপরে ভার্ব বসাইছি ইজ, এই বিগেস্ট এবং বিগ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, বিগ এক সিলেবল যুক্ত শব্দ। তাহলে ইয়ার এবং ইএসটি যুক্ত শব্দ যোগ করে আমরা কি করছি, এটাকে কম্পারেটিভ ফর্ম বানাইছি বিগার। তারপরে দেন এনি আদার, আমরা জানি নো আদার থাকলে দেন এনি আদার হবে এবং দা ইএসটি যুক্ত শব্দ থাকলে কি হবে, দেন এনি আদার হবে। তাহলে দেন এনি আদার লিখছি, তারপর ফোর্ট ইন দা ওয়ার্ল্ড লিখে দিয়েছি। তাহলে আমাদের এই বাক্যটিও কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা পরের দিক দিয়ে পরের বাক্যটি একটু লক্ষ্য করি। দেখি টাইগার ইজ ওয়ান অফ দা, এখানে আছে কি ওয়ান অফ দা মোস্ট ফোর্সিয়াস অ্যানিমেল অফ দা ওয়ার্ল্ড। এইখানে বলা হয়েছে ফোর্সিয়াস অ্যানিমেল, এইখানে বলা হয়েছে ওয়ান অফ দা, ওয়ান অফ দা থাকলে আমরা ভেরি ফিউ দ্বারা করব ওই আগের নিয়মে। তারপরে ইএসটি যুক্ত বা মোস্ট এর পরের শব্দ পরে থেকে আমরা পরেরটুকু বসাই দেব যে অ্যানিমেল অফ দা ওয়ার্ল্ড। তারপরে এখানে ভেরি ফিউ একটা কথা মনে রাখতেই হবে, নো আদার দ্বারা বাক্য শুরু হলে ভার্ব হবে সিঙ্গুলার এবং ভেরি ফিউ দ্বারা যদি বাক্যটি শুরু হয় তাহলে ভার্বটি হবে প্লুরাল। তাহলে আমরা ভার্বটি কি করছি, এখানে প্লুরাল বসিয়ে দিয়েছি, তারপর সো অ্যাডজেক্টিভটি বসিয়ে দিয়েছি অ্যাজ, তারপর টাইগার। ঠিক একইভাবে কম্পারেটিভ যদি আমরা করি তাহলে মোর দ্বারা করে দেবো, আমরা মোস্টের জায়গায় মোর লিখবো, তাহলে আমাদের কি হয়ে গেল, কম্পারেটিভ হয়ে যাবে। তারপরে আমরা কি করবো, ভেরি ফিউ দ্বারা থাকলে দেন মোস্ট আদার দ্বারা হবে, কি দ্বারা হবে, দেন মোস্ট আদার দ্বারা হবে। তাহলে আমরা দেন মোস্ট আদার লিখছি, তারপরে আমরা বাক্যটি কমপ্লিট করছি। তাহলে আমরা কয়েকটি বাক্য দেখতেছি, কয়েকটি বাক্য দেখি। এই বাক্যগুলো আমরা কি করব, বাড়িতে খাতায় লিখে আমরা মেসেঞ্জারে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। আর হোমওয়ার্ক হলো যে সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ, পজিটিভ ডিগ্রি 10টি করে সেন্টেন্স লিখে মেসেঞ্জারে পাঠিয়ে দেবে।
তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।